আছে, সো আমি কি এন পজিশনে কাউকে ইনসার্ট করতে পারবো? এন পজিশনে কি কাউকে ইনসার্ট করা যাবে? না ম্যাম, যাবে না, কিন্তু কারণ আমার অ্যারের সাইজ কিন্তু লিমিটেড বা ফিক্স। সো তখন একটা প্রবলেম অ্যারাইজ হয় যে আমার অ্যারের ক্যাপাসিটি 5, কিন্তু আমি এলিমেন্ট রেখেছি 4টা, আর ফিফথ এলিমেন্টে আমি ইনসার্ট করতে পারছি না। সেখানে আসে হচ্ছে আমার সার্কুলার কিউ এর কনসেপ্ট। সার্কুলার কিউ কি বলে, যে আমার যদি n-1 পর্যন্ত এলিমেন্ট চলে যায় এবং আমার ফ্রন্টের ভ্যালু যদি 0 এখানে খালি থাকে বা 0 না হয়, তাহলে আমরা কি করব, 0তে ইনসার্ট করতে পারবো আবার। সো আমার নতুন যখন একটা এলিমেন্ট আসবে, ধরেন 5 আসলো, সরি f আসলো, তখন আমরা f কে কি করব, এই 0তে ইনসার্ট করব। 0তে ইনসার্ট করবো, আর আমার রেয়ার হয়ে যাবে এটা, এবং ফ্রন্ট হয়ে যাবে কোনটা, এটা। ফ্রন্টের ভ্যালু চেঞ্জ হবে না কিন্তু। সো এরপরে যদি আমি ডিলিট করতে চাই, আমি বি কেই ডিলিট করব, নেক্সট স্টেপে সি কে ডিলিট করব, নেক্সট ডি, ই এন্ড লাস্টলি এফ। আর যদি আমি ইনসার্ট করতে চাই এই পজিশনে, আমি আর কিন্তু ইনসার্ট করতে পারবো না, কারণ আমার অ্যারের সাইজ ফুল হয়ে গেছে। বি কে যদি আমি ডিলিট করে দেই, ডিলিট করার পরে আমি কিন্তু ইনসার্ট আবার কোথায় করতে পারবো, এখানে করতে পারবো। ওকে, মনে আছে সবার এতটুকু? জি। ইনসার্টের ক্ষেত্রে রেয়ারের ভ্যালু বাড়ে নাকি? আর হচ্ছে আর ডিলিটের ক্ষেত্রে ফ্রন্টের ভ্যালু বাড়বে। জি, কমে যায়। ওকে, কমবে না, বাড়বে। সব দুইটা ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, কমবে। ধন্যবাদ। আচ্ছা, কিউ এর এইটুকুই কনসেপ্ট ছিল মোটামুটি। আর কিউ এর অপারেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন কিউ, আমরা যেমন পুশ এন্ড পপ দেখেছি স্ট্যাকের ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে দুইটা, এন কিউ এন্ড ডি কিউ। এন কিউ এন্ড ডি কিউ, এন কিউ মানে হচ্ছে ইনসার্শন এন্ড ডি কিউ মানে হচ্ছে ডিলিটেশন। সো দেন আরেকটা জিনিস আছে। জি, আমাদের যে সকল প্রশ্নগুলো আসবে সবগুলাই কি সার্কুলার কিউ? হ্যাঁ, মোস্টলি সার্কুলার কিউ থেকেই আসবে। যদি সার্কুলার কিউ না হয়, ওয়ান ওয়ে কিউ বলা হয়, তাহলে মেনশন করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, দেন আমরা ডি কিউ, এই ডি কিউ এর স্পেলিং হচ্ছে ডি ই কিউ ইউ ই। আর আমি দুইটা অপারেশন আছে বললাম যে এন কিউ এন্ড ডি কিউ, সেই ডি কিউ এর স্পেলিং হচ্ছে ডি ই কিউ ইউ ই ইউ ই। সো এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। এই ডি কিউ মিন করে আপনার ডাবল এন্ডেড কিউ। এটা হচ্ছে এক ধরনের কিউ। দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ আ ডি কিউ, ইউজুয়ালি প্রনাউন্সড অ্যাজ ডেক, is an irregular acronym operation of double ended queue. So এই DQ কে আমরা প্রনাউন্স করব ডেক হিসাবে। ওকে, আর এই DQ এর মানে হচ্ছে ডিলিট করা। সো ডেকের মানে হচ্ছে ডাবল এন্ডেড কিউ। নাম শুনে বোঝা যাচ্ছে যে এই ধরনের কিউতে আমরা বোথ সাইডে ইনসার্টও করতে পারবো, বোথ সাইড থেকে ডিলিটও করতে পারবো। যেমন আমার নর্মাল কিউয়ে বা ওয়ান এন্ডেড কিউয়ের লিমিটেশন ছিল, আমি ইনসার্শন শুধুমাত্র ব্যাক থেকে করব আর ডিলিটেশন শুধুমাত্র ফ্রন্ট থেকে করব। ডাবল এন্ডেড কিউয়ের ক্ষেত্রে আমি ইনসার্শনও ফ্রন্ট থেকে করতে পারি এবং ডিলিটেশনও ব্যাক থেকে করতে পারি। ডাবল এন্ডেড কিউজ আর এ কাইন্ড অফ সিকোয়েন্স কন্টেইনার্স. Elements can be efficiently added and removed from any of its end, either the beginning or end of the sequence. The model allows data to be entered and withdrawn from the front and rear of the data structure. তার মানে এটার ক্ষেত্রে ফ্রন্ট থেকে আমি ইনসার্ট ডিলিট বোথ করব, আবার রেয়ার থেকেও ইনসার্ট ডিলিট বোথ করব। ওকে, সো DQ এর properties দেখি, insertion and deletion can occur at either end but not in the middle. তার মানে এই সাইড থেকেও ইনসার্ট ডিলিট হবে, এই সাইড থেকেও ইনসার্ট ডিলিট হবে, কিন্তু এই যে মিডলের যে পজিশনগুলো আছে এখানে কিন্তু আমি যে কোনো র্যান্ডম পজিশনে ইনসার্ট বা ডিলিট করতে পারবো না, যেটাকে আমি অ্যারে বা লিঙ্ক লিস্টে করতে পারতাম। ওকে, implementation is similar to that of queues, মানে কিউ এর মতোই implementation হবে। DQs are not heavily used. You should know what a DQ is, but we won't explore that much further. So DQ নিয়ে আমরা অত পড়বো না, বাট জেনে রাখা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে যে ডেক কি। ওকে,
সো এই ডেকের আবার দুইটা ভ্যারিয়েশন আছে। ফার্স্ট ভ্যারিয়েশন হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড ডেক, সেকেন্ড হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড ডেক। ইনপুট রেস্ট্রিক্টেড ডেক কি বলে, যে insertion at only one end of the list but allows deletion at both end of the list। তার মানে ইনপুট রেস্ট্রিক্টেড ডেকের প্রপার্টি হচ্ছে আমি ডিলিট বোথ এন্ড থেকে করতে পারবো, মানে ফ্রন্ট এন্ড রেয়ার বোথ এন্ড থেকে আমি ডিলিট করতে পারবো, কিন্তু ইনসার্ট আমি যে কোনো একটা এন্ড থেকে করতে পারবো। ওকে, এন্ড আউটপুট রেস্ট্রিক্টেড ডেকিউর প্রপার্টিজ হচ্ছে আমি ইনসার্ট বোথ সাইড থেকে করতে পারবো, কিন্তু ডিলিটেশন আমি যে কোনো একটা এন্ড থেকে করতে পারবো। তার মানে ইনপুট রেস্ট্রিক্টেড ডেকের ক্ষেত্রে আমি ইনসার্শন শুধুমাত্র রেয়ার থেকে করতে পারবো, কিন্তু ডিলিটেশন আমি ফ্রন্ট রেয়ার বোথ সাইড থেকে করতে পারবো। অ্যান্ড আউটপুট রেস্ট্রিক্টেডের ক্ষেত্রে আমি ডিলিটেশন শুধুমাত্র ফ্রন্ট থেকে করতে পারবো, কিন্তু আমার ইনসার্শন আমি বোথ ফ্রন্ট এন্ড রেয়ার বোথ সাইড থেকে করতে পারবো। বুঝেছি সবাই? এটুকু এটার কনসেপ্টটা বুঝছি সবাই? দেখ, জি ম্যাম। ওকে, জি ম্যাম। এটার ইমপ্লিমেন্টেশনটা আমরা শিখবো না, আমরা শুধুমাত্র এটা থিওরিটিক্যাল কনসেপ্টটাই জানবো। দেন আসে হচ্ছে প্রায়োরিটি কিউ, এটা কিউ এর লাস্ট টপিক। প্রায়োরিটি কিউ নাম শুনেই বোঝা যাচ্ছে, বলেন তো এটার প্রিন্সিপালটা কিরকম হতে পারে? প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটা করে প্রায়োরিটি অ্যাসাইন করে দেব। ধরেন এটা আমার একটা কিউ, এই কিউ এর মধ্যে এলিমেন্ট থাকবে আমার 5টা। ওকে, এ বি সি, এটা একটা নর্মাল কিউ। এই কিউ এর ক্ষেত্রে ইনিশিয়ালি ফ্রন্ট কে, এটা না, এন্ড রেয়ার কে, রেয়ার কোনটা, এটা না, ডি। 4 পজিশন, জি হ্যাঁ। সো এই কিউ এর ক্ষেত্রে এটা যদি নর্মাল কিউ এর প্রিন্সিপাল ফলো করে, তাহলে আমি ডিলিট কাকে করব এই পজিশনে? একে। একে ডিলিট করবো বা জিরো ইন্ডেক্স। আর যদি ইনসার্ট করতে চাই, এখন তো ইনসার্ট করতে পারবো না, ধরেন এই ডিটা নেই, সেক্ষেত্রে আমি ইনসার্ট কোথায় করব? 4 এ করবো না, ধরেন ডি ইনসার্ট করলাম। এটা হচ্ছে আমার নর্মাল কিউ এর প্রিন্সিপাল। কিন্তু প্রায়োরিটি কিউ এর ডিফারেন্সটা কি? প্রায়োরিটি কিউ এ হচ্ছে এভরি এলিমেন্টকে আমরা একটা করে প্রায়োরিটি অ্যাসাইন করে দিব। তার মানে ধরেন আমি এ কে দিলাম 1, বি কে দিলাম 2, সি কে দিলাম 4, 3, 5। এই কমা কমা দিয়ে আমি কি করেছি, একটা করে প্রত্যেক এলিমেন্টকে প্রায়োরিটি অ্যাসাইন করে দিয়েছি। প্রায়োরিটি অ্যাসাইন করে দেওয়ার ফলে কি হবে, প্রায়োরিটি অ্যাসাইন করে দেওয়ার ফলে কি হবে, যেই এলিমেন্টটার প্রায়োরিটি বেশি সেই এলিমেন্টটাকে আমরা প্রথমে ডিকিউ করব। এখানে প্রায়োরিটি বেশি কার বলেন তো? যদি লোয়ার নাম্বারকে হায়ার প্রায়োরিটি বলা হয় তাহলে 0 একে। এ, এর প্রায়োরিটি 1 না, তাহলে কাকে আগে ডিলিট করব? একে। ওকে, এরপরে আমার নর্মাল কিউ এর রুল ওয়াইজ কাকে ডিলিট করার কথা?
ম্যাম এ কি? নর্মাল কি হয়? ম্যাম সি কে জি, সি কে ডিলিট করার কথা, রাইট? কিন্তু সি এর প্রায়োরিটি কত? 4 4। সো আমার চেক করতে হবে এই 4 এর থেকে মানে হায়ার প্রায়োরিটির কোনো এলিমেন্ট আমার কিউয়ে এক্সিস্ট করে কি করে না। যদি এক্সিস্ট করে তাহলে আমরা কি করব, তাকে আগে ডিলিট করব। সো 4 এর থেকে হায়ার প্রায়োরিটি কার? ম্যাম বি বা 2। বি। সো আমার কি করতে হবে, পি কে আগে ডিলিট করতে হবে, এরপর ই কে, এরপর সি কে, এন্ড লাস্টলি ডি কে। কনসেপ্টটা বুঝেছি যে ইনস্টেড অফ রেয়ার অ্যান্ড ফ্রন্টের ভ্যালু আমরা কি করব, প্রায়োরিটির ভ্যালু ওয়াইজ ডিলিট করব বা ডিকিউ করব। বুঝছি? সো আপনারা বলেন তো এটা কি এই প্রায়োরিটি কিউ কি একটা নর্মাল লিনিয়ার অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা পসিবল? ম্যাম পসিবল কিনা জানি না, কিন্তু সর্টেড হলে মনে হয় বেশি ভালো হয়। সর্টেড, ওই তো সর্টেড হওয়ার জন্য, সর্ট করার জন্য তো আমার কি করা লাগবে, এই প্রায়োরিটির ভ্যালুটা জানা লাগবে না? জি ম্যাম, জানা লাগবে। জানা লাগবে। তো সেটাকে আমি একটা অ্যারেতে এভাবে রাখতে পারবো? ধরেন ইনিশিয়ালি যখন আমি ইনসারশন গুলো করছি তখন কি আমি A1 C4 B2 এমনি রাখতে পারবো? না ম্যাম, পারবো না। না, কিন্তু আমরা এটার জন্য কি ইউজ করতে পারি? লিঙ্ক লিস্ট। লিংক লিস্ট বা স্ট্রাকচার, রাইট? স্ট্রাকচার ইউজ করতে পারি। দেখেন ওই স্ট্রাকচারের মধ্যে আমি দুইটা পজিশন রাখবো, একটা হচ্ছে আমার প্রায়োরিটির জন্য, আরেকটা কিসের জন্য? একটা একটাতে পজিশন ভ্যালু আমার, আর একটাতে একটাতে ভ্যালু থাকবে, প্রায়োরিটি। আরেকটাতে প্রায়োরিটি থাকবে। সো আমি ওই প্রায়োরিটি ওয়াইজ লিঙ্ক গুলোকে কি করব, কানেক্ট করব। ক্লিয়ার? যেমন এখানে দেখেন একটা লিংক লিস্ট ক্রিয়েট করা, প্রায়োরিটি লিংক লিস্ট দিয়ে একটা প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করা আছে। এই লিংক লিস্টের মধ্যে দেখেন এর প্রায়োরিটি কত, 1, তাই এটা কোথায় আছে, হেডে আছে বা স্টার্টে আছে। এরপরে গ্র্যাজুয়ালি কানেকশন গুলো কিভাবে আছে, প্রায়োরিটি ওয়াইজ। এখন যদি আমার এটার প্রায়োরিটি 2 থাকতো আর এটার প্রায়োরিটি 5 থাকতো, তাহলে কি চেঞ্জেস হতো বলেন তো? ম্যাম তখন 1 থেকে ডিরেক্ট ট্রিপলিতে যেত। হ্যাঁ, তখন মানে কিন্তু এটাই আসতো, এটা থেকে কোথায় যেত, 3 তে, 3 থেকে 4, 4 থেকে এই যে বি তে, এন্ড লাস্টলি বি থেকে এফ এ। বুঝছি সবাই? সো প্রায়োরিটি কিউ এর কনসেপ্টটাও খুবই ইজি, খালি ডিফারেন্সটা কি, প্রায়োরিটি কিউতে আপনার ফ্রম থেকে ডিলিট না করে আমরা কি করব, প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে প্রায়োরিটি অ্যাসাইন করে দিব। সো যার যেটা প্রায়োরিটি ওই ওয়াইজ ডিকিউটা হবে, বা যার যেটা প্রায়োরিটি ওই ওয়াইজ আমি কি তার অপারেশনটা করব। বুঝছি? ম্যাম প্রায়োরিটি কিউয়ে কি শুধু ডিলিটেশনটা এভাবে হবে নাকি ইনসার্টেশনটাও সেম? ইনসার্টেশনটা কিভাবে হবে বলেন? ইনসার্শনটাও প্রায়োরিটি ওয়াইজ হবে। ধরেন একটা 7 প্রায়োরিটির কেউ আসলো, তাহলে তাকে কোথায় দিব, এই লাস্টে। নোটটার পরে, এই নোটটার পরে। এখন ধরেন মুছি, ধরেন এই নোটটা এক্সিস্ট করে না, ওকে, কারেন্টলি কিউয়ে আছে কি এরকম আছে কানেকশনটা, যেহেতু 5th প্রায়োরিটির কেউ এক্সিস্ট করে না, তাহলে 4 এর পরে কে আসবে, 6 আসবে। ওকে, ইয়েস। সো এখন যদি নতুন একটা এলিমেন্ট আসে যার প্রায়োরিটি 5, তাকে কি আমি এখানে ইনসার্ট করতে পারবো? নো ম্যাম। না, তাকে কিন্তু আমার কোথায় ইনসার্ট করতে হবে, 6 এর আগে এন্ড 4 এর পরে। তখন আমার আবার কি লিংক লিস্টের ইনসার্শন আমরা পারি না পজিশন ওয়াইজ, জি ম্যাম। সেখানে ইনসার্ট করব।
ওকে ম্যাম। ওকে, বুঝছি। জি ম্যাম। সো বেসিকলি প্রায়োরিটি কিউ এর মধ্যে ফ্রন্ট অ্যান্ড রেয়ারের ভ্যালু ওয়াইজ কিছুই হবে না, সব কিছু কি হবে প্রায়োরিটি ওয়াইজ। সো যা হায়ার প্রায়োরিটিরা আগে থাকবে লোয়ার প্রায়োরিটিরা পরে থাকবে। যদি কোনো লোয়ার প্রায়োরিটির কেউ আসে তাহলে আমরা তাকে কি করব, লাস্টে ইনসার্ট করব। যদি হায়ার প্রায়োরিটির আসে তাহলে তাকে তার পজিশন ওয়াইজ ইনসার্ট করব। আর ডিলিটেশন করব অলওয়েজ কাকে, হায়ার প্রায়োরিটিকে প্রথম। ক্লিয়ার সবাই? কিউ এর এইটুকুই ছিল কনসেপ্ট। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কিউ রিলেটেড কোনো কোয়েশ্চেন? নেই? আচ্ছা, তাহলে আমি থিওরি ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, এরপরে আমরা ল্যাবটা শুরু করব। মিস একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। মিস আমাদের ফাইনালি কি লিংক লিস্ট আছে? লিংক লিস্টের হচ্ছে ভ্যারিয়েশন পড়বো আমরা সামনে, ওগুলা থাকবে। বাট আগে যেটা পড়ে এসেছি সেটা থাকবে না, মানে নর্মাল যে লিংক লিস্ট সেটা থাকবে না। ওকে। আচ্ছা, আইডি 05 প্রেজেন্ট ম্যাম। 023 75 Present, ma'am. 85 89 Yes, miss. 93 107 113 118 Yes ma'am. 123 125 129 Yes, ma'am. 130 Yes, ma'am. 138 139 142 Present, ma'am. 143 Ma'am. okay, 170 196 Present, ma'am. 197 Present, ma'am. 205 Yes, ma'am. 213 Present, miss. 214 Yes, miss. 219 Present, ma'am. 222 Present ma'am. 224 Present, ma'am. 236 Present, ma'am. 258 282 Present, ma'am. 296 Ma'am, 258 present. হ্যাঁ ওকে 296 Present, ma'am. 297 Yes, ma'am. 302 305 Present, ma'am. 311 313 Present, ma'am. 318 Yes, ma'am. 324 Yes, ma'am. 333 Present, ma'am. 337 Present, ma'am. 343 348 358 Yes, ma'am. 364 Present ma'am. 386 Yes, ma'am. 392 Yes, ma'am. 394 Present, ma'am. 402 Present, ma'am. 486 402. জি দিয়েছি 486 Yes, ma'am. 531 Present, ma'am. 653 Yes, ma'am. কেউ কি বাদ দিয়েছেন? Ma'am, 170. ম্যাম 129 আছে ওর মাই কাজ করতেছে না। ওকে, আর কেউ? ম্যাম 170. 318 দেওয়া হয়েছে। 318 দেওয়া হয়েছে, হ্যাঁ 170 Ji, ma'am. 107 ম্যাম। 107 Ma'am, 0 to 3.
0 2 3 129 129 দিয়েছি। ম্যাম 258 258 দিয়েছি। আর কেউ? ম্যাম 333 ম্যাম 222 311 343 ম্যাম 222 222 দিয়েছি। ম্যাম 333 333 দিয়েছি। ওকে, আচ্ছা ল্যাব স্টার্ট করি আমরা। আচ্ছা আজকে ল্যাবে হচ্ছে আমরা কিউ এর ইমপ্লিমেন্টেশনটা দেখবো। ওকে, সো দেখা যাচ্ছে কোড ব্লকস। ওকে, আপনারা যারা যারা পিসিতে আছেন তারা একটু আমার সাথে সাথে করেন, করলে বুঝতে পারবো। তো আমরা যেমন স্ট্যাকেরও দেখেছিলাম কি দিয়ে, ওয়ান ওয়ে অ্যারে দিয়ে, আমরা কিউ এরও ওয়ান ওয়ে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশনটা প্রথমে দেখবো। সো কিউ এর ক্ষেত্রে কি আমাদের বলেছিলাম অপারেশন কি কি হতে পারে, এন কিউ ডি কিউ, রাইট? সো এগুলোই থাকবে। দেখেন আমরা প্রথমে মেইন ফাংশনে দেখি যে কি অ্যাকচুয়ালি হবে। মেইন ফাংশনে দেখেন ইন চয়েস দিয়েছি, স্ট্যাকের মতোই হচ্ছে আমাদের। আমি যদি একটা আউটপুট দেখাই, একটু দাঁড়ান, আসতে লেট হচ্ছে। ওকে, আউটপুটটা যদি দেখাই, দেখেন যদি আউটপুটে দেই তাহলে আমার কাছে এরকম চয়েসেস আসবে, চারটা চয়েস। ওয়ান হচ্ছে এন কিউ, সেকেন্ড ডি কিউ, দেন শো অ্যান্ড লাস্টলি এন। সো আমি যদি এন কিউ দেই আমার কি হবে, বা চয়েস ওয়ান যদি দেই তাহলে আমার কি হবে, এন কিউ এর অপশন আসবে। 2 দিলে ডি কিউ, 3 দিলে আমার কারেন্টলি কিউটা কোন কি পজিশনে আছে, কোন কোন এলিমেন্ট আছে, কোন এলিমেন্টের পজিশন কত সেটা আসবে, এন্ড লাস্টলি এন্ড দিলে ওটা এন্ড হয়ে যাবে। সো 4 দেই এন্ড। ওকে, সো আমরা দেখি যে কিভাবে করেছি। নর্মালি একটা চয়েস ভ্যারিয়েবল নিয়েছি, একটা ইনফাইনাইট লুপের মধ্যে দিয়েছি while 1 দিয়ে, এরপরে এগুলো তো প্রিন্ট দিয়েছি চয়েসের জন্য। এরপরে আমি সুইচ কেস দিয়েছি, সুইচ কেসের মধ্যে আমি চয়েসটাকে ইনপুট হিসেবে দিয়েছি। সো কেস 1 এর ক্ষেত্রে বা চয়েস 1 হলে এন কিউ আমার একটা ইউজার বিল্টেড ফাংশন আছে সেখানে চলে যাবে, কেস 2 হলে ডিকিউ ফাংশনে চলে যাবে, কেস 3 হলে শো ফাংশনে, কেস 4 হলে লাস্টলি এক্সিট 0 হয়ে যাবে। এন্ড ডিফল্টের ক্ষেত্রে আমার ইনভ্যালিড চয়েস দিয়েছি, মানে 1 2 3 4 বাদে আমি যদি অন্য যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু বা ক্যারেক্টার যেটাই ইনপুট দেই সেক্ষেত্রে আমার কি ইনভ্যালিড চয়েস আসবে এবং আবার আমাকে চয়েসের ভ্যালু ইনপুট দিতে বলবো। ওকে, এইটুকুই হচ্ছে মেন ফাংশনের কাজ। এখন আমরা দেখি যে মেনলি কিউ ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করেছি, বা এন কিউ বা ডি কিউ কিভাবে করেছি। লাইব্রেরি ফাংশন ইনক্লুড করেছি, আর ডিফাইন সাইজ 5 দিয়ে আমরা কি করি মনে আছে সবার? এই সাইজ নামের একটা কনস্ট্যান্ট ডিফাইন করি, রাইট? সাইজ নামের একটা কনস্ট্যান্ট ডিফাইন করি যেটার ভ্যালু কত? 5। সো আমি আমার ফুল কোডে এই সাইজ যেখানে ইউজ করব অটোমেটিক্যালি ভ্যালু কত এসে পড়বে? 5। সো আমি এখানে হচ্ছে অ্যারের সাইজ বা আমার কিউ এর সাইজটা আর কি ডিফাইন করেছি। এটা আপনারা যে কোনো সাইজে করতে পারেন, 5 দিয়ে করেছি, 10 11 যেটাই হোক করতে পারেন। ওকে, সো তারপর আমি গ্লোবালি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। গ্লোবালি কি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি? ফ্রন্ট, রেয়ার এন্ড ইন অ্যারে। এটা হচ্ছে আমার মেইনলি কিউটা। ওকে, এই অ্যারেটার মধ্যেই আমি কিউটাকে ইমপ্লিমেন্ট করব। এটার নাম দিয়েছি ইন অ্যারে। এন্ড ফ্রন্ট এন্ড রেয়ার যে আমার ভ্যারিয়েবল দুটো আছে ওই দুটা ভ্যারিয়েবল কত দিয়েছি? -1 দিয়ে প্রথমে ডিক্লেয়ার করেছি। কেন -1 দিয়ে ডিক্লেয়ার করেছি মনে আছে? -1 কেন দিতাম? -1 কেন দিতাম মনে আছে? ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 0 1 2 3 4, রাইট?
তাই না? ইন্ডেক্সিং তো এরকমই। জি ম্যাম। তো আমার কি করতে হবে, ফ্রন্ট অ্যান্ড রেয়ারের ভ্যালুটাকে এভরি ইনসারশন অ্যান্ড ডিলিটেশনের পরে কি করতে হয়, আপডেট করতে হয় বা ইনক্রিমেন্ট করতে হয়। সো আমি যদি একটা এলিমেন্ট ইনসার্ট করি, ধরেন এখানে আমি ইনসার্ট করলাম 5, ইনসার্ট করলে এই পজিশনে আমার ফ্রন্ট অ্যান্ড রেয়ারের ভ্যালু কত হবে বলেন তো? 0 0 বোথ 0 0 হবে না? সো ইনিশিয়াল আমি কি করে নিব, ফ্রন্ট এন্ড রেয়ারকে কত ধরে নিব, -1 বাই যে -1। সো এই জায়গায় আছে, যেটা কি আমার অ্যারেতে এক্সিস্ট করে না। সো আমি যখনই একটা এলিমেন্ট ইনসার্ট করব, আমার ফ্রন্ট এন্ড রেয়ারকে কি করতে হয়, ইনক্রিমেন্ট করতে হয়। তাই আমি কি করে নিব, এটাকে ইনক্রিমেন্ট করে নিব। ক্লিয়ার সবাই? বুঝছি সবাই? Yes, তো miss. এটা ইনসার্টের পরে আমার বোথ ফ্রন্ট এন্ড রেয়ারের ভ্যালু কি হবে, এখানে। ওকে, সো এটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো বলেছি ইনসারশনের ক্ষেত্রে আমি শুধু রেয়ারকে আপডেট করি, ডিলিটেশনের ক্ষেত্রে আমি কাকে আপডেট করি, ফ্রন্টকে না? সো 5 তো আমি ইনসার্ট করলাম, কেন তাহলে ফ্রন্টকেও আপডেট করলাম? কারণ দেখেন এই ফার্স্ট এলিমেন্টটা যখন আমি ইনসার্ট করব, তখন কি করব, আমি ফ্রন্টকেও আপডেট করব। ওকে, এরপরে এভরি ডিলিটেশনের সাথে শুধু ফ্রন্টকে আপডেট করব, রেয়ারকে আপডেট করব না, বা এভরি ইনসারশনের সাথে শুধু রেয়ারকে আপডেট করব, ফ্রন্টকে আপডেট করব না। ওকে, সো এই দুটাকে আমি -1 প্রথমে ডিক্লেয়ার করলাম এবং আমার অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম, আর এই ফাংশনগুলোকে কল করেছি সবগুলো ভয়েড ফাংশন। ওকে, এখন যাই যে ফাংশনের ভেতর কি হচ্ছে সেটা দেখি আমরা। ওকে, মিস একটা কোশ্চেন আছে। জি জি। আচ্ছা মিস, আমরা তো ডিলিট শুধু ফ্রন্ট দিক থেকে করতেছি, তাহলে ফ্রন্ট রেয়ার দুইটাতেই কেন -1? এই যে এটাই তো বললাম, ফার্স্ট স্টেপটা যখন আমি ইনসার্ট করব, তখন আমি কি করে নেব, দুইটাকেই -1 দিয়ে নেব। দুইটাকেই -1 দেওয়ার মানে কি, কারেন্টলি আমার যে অ্যারেটা আছে এটা এমটি। যদি আমি ফ্রন্ট বা রেয়ার যে কোনো একটার এরকম একটা ভ্যালু দিতাম যেটা অ্যারের একটা ইন্ডেক্সে এক্সিস্ট করে, তাহলে কি সমস্যা হতো বলেন তো? ধরেন রেয়ারের ভ্যালু আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, কিন্তু এখনো আমার অ্যারেতে কোনো এলিমেন্ট নেই। হ্যাঁ, কোনো ভ্যালু কিন্তু নেই। এই জন্য কি আমি পজিটিভ কোনো ভ্যালু দিয়ে কিন্তু ফ্রন্ট আর রেয়ারকে ইনিশিয়ালাইজ করতে পারবো না। বুঝছি? ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু -1 বুঝায় যে আপনার অ্যারেটা কারেন্টলি এমটি আছে। ওকে, জি আচ্ছা। ওকে, দেন দেখি এনকিউ। এনকিউ মানে কি বলেছি, এনকিউ এর কাজ কি? এনকিউ এর কাজ কি? এলিমেন্ট ইনসার্ট করা। এলিমেন্ট ইনসার্ট করা। ওকে, সো এখন আমরা দেখি যে ইনসারশনের কাজটা কিভাবে হচ্ছে। দেখেন, ফার্স্টে একটা এক্স বলতে এখানে হচ্ছে আমি যে এলিমেন্টটাকে ইনসার্ট করব সেটাকে এক্স ভ্যারিয়েবলে নিব আর কি। ওকে, সো এখানে দেখেন কিছু কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ ফ্রন্ট ইকুয়াল -1 এন্ড রেয়ার ইকুয়াল -1। এই কন্ডিশনটা কখন ট্রু হবে? এই কন্ডিশনটা কখন ট্রু হবে? ম্যাম অ্যারের মধ্যে যখন কোনো একদম, হ্যাঁ, একদম ইনিশিয়াল স্টেজে, রাইট? এই ইনিশিয়াল স্টেজে বোথ আমার ফ্রন্ট এন্ড রেয়ার কি এই যে -1 পজিশনে আছে। তখন বলেছি কি, একদম ফার্স্ট এলিমেন্টটা যখন আমি ইনসার্ট করব, তখন আমি ফ্রন্ট এন্ড রেয়ার বোথ ভ্যালুকে আপডেট করব। আর বাকি সব ইনসারশনের ক্ষেত্রে আমি কাকে আপডেট করব? রেয়ারকে শুধু, রাইট? ওকে, সো এই যে এই কন্ডিশনটাই দেওয়া যে প্রথমে যখন অ্যারেটা আমার এমটি আছে তখন আমি কি কি অপারেশন করব, ফ্রন্টের ভ্যালুকে কি করলাম, 0 করলাম, এন্ড রেয়ারের ভ্যালুকে ইনক্রিমেন্ট করলাম। এরপর প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু, মানে ভ্যালুটা নিলাম এবং রেয়ার পজিশনে কি করলাম, ভ্যালুটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট করে রিটার্ন করে দিব। সো যদি এই পজিশনে আমি থাকি তাহলে কি হবে, 1টাকে আমি ইনসার্ট করলাম। এক্স এর ভ্যালু যদি আমি 1 নেই, ধরেন এক্স ইকুয়াল 1 নিলাম,
তাহলে এই লাইনগুলো এক্সিকিউট করলে আমার অ্যারেটার কারেন্ট স্টেট হবে এটা, এন্ড ফ্রন্ট এন্ড রেয়ার বোথ হবে কোথায়, এখানে। ওকে, এটা একটা কন্ডিশন। এটা কন্ডিশন ছিল কি ইনিশিয়াল স্টেটের ক্ষেত্রে। ওকে, দেন নেক্সট কন্ডিশন কি দেওয়া, ফ্রন্টের ভ্যালু কত, রেয়ার +1, অথবা ফ্রন্টের ভ্যালু 0 এবং রেয়ারের ভ্যালু কত, সাইজ -1। তার মানে কি রেয়ারের ভ্যালু সাইজ -1 মানে কি বলেন তো, যে আমার প্রত্যেকটা পজিশনে মানে অ্যারেটা ফুল আছে আর কি। হ্যাঁ, কোনো একটা ভ্যালু আছে না, বা অ্যারেটা ফুল আছে। অ্যারে ফুল থাকলে আমি কি করতাম, এটা যেহেতু একটা সার্কুলার কিউ, অ্যারে ফুল থাকলে আমি কি করতাম, আবার কি করতাম, 0 পজিশন থেকে স্টার্ট করতাম না ইনসার্ট করা, করতাম। অ্যারে ফুল থাকলে আমার কি কন্ডিশন ছিল, 0 পজিশন থেকে স্টার্ট করব, এটা তো করতে পারতাম, রাইট? জি ম্যাম। জি ম্যাম। ওকে, কিন্তু 0 পজিশন থেকে কি আমি স্টার্ট তখন করতে পারবো যখন অলরেডি 0 পজিশনে একটা এলিমেন্ট আছে, তার মানে একটা এলিমেন্টও ডিলিট করা হয়নি আমার অ্যারে থেকে। এই কারেন্ট অবস্থায় কি আমি করতে পারবো? না ম্যাম। পারবো না, কিন্তু তার মানে কি এটা আমার ওভারফ্লো কন্ডিশন। ক্লিয়ার? ওকে, ইদার এটা অথবা কি ফ্রন্ট ইকুয়াল রেয়ার +1, তার মানে এখানে আছে আমার ফ্রন্ট, আর এখানে আছে আমার রেয়ার। তার মানে কি এখানে কোনো পজিশন খালি আছে আমার অ্যারেতে? নাই ম্যাম। কোনো কিন্তু ঘর খালি নেই, তার মানে তখন আমি ইনসার্ট করতে পারবো না। ক্লিয়ার? সো এই দুইটার ক্ষেত্রে আমার কি হবে, ওভারফ্লো কন্ডিশন। ওভারফ্লো কখন, যখন আমার অ্যারেটা অলরেডি ফুল। ওকে, আর ওকে, এই গেল আমার সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে যে ধরেন আমার রেয়ার আছে এখানে এন্ড ফ্রন্ট আছে এখানে, তার মানে কি যে একটা এলিমেন্ট হলেও আমার কি হয়েছে, অ্যারে থেকে ডিলিট হয়েছে না? জি ম্যাম। অ্যারে থেকে ডিলিট হয়েছে, তো তখন ওই যে সাইজ -1 এর কন্ডিশনটা আর কি, আমি কি এখন কি করব, অ্যারেটাকে আবার 0 পজিশন থেকে রিস্টার্ট করব। সো এটার কন্ডিশনটা কিভাবে চেক করেছি, রেয়ার ইকুয়াল কি সাইজ -1। ওকে, মানে অলরেডি লাস্ট ইন্ডেক্সে রেয়ারটা চলে গেছে, এখন আমার কি করতে হবে, আবার 0 পজিশন থেকে ইনসার্ট করতে হবে। সো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে দেখেন রেয়ারকে কত করে দিয়েছি, 0 0 করে জাস্ট ইনসার্ট করেছি। বুঝছি এই তিনটা কন্ডিশন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এই তিনটা কন্ডিশন বাদে কি বাকি সব নরমাল কেস না? এই তিনটা কন্ডিশন বাদ দিয়ে বাকি সব নরমাল কেস। নরমাল কেস বলতে কি বোঝানো হচ্ছে, যে রেয়ার +1 পজিশনে কি হবে, ইনসার্টটা হবে, রাইট? মানে এই যে এটা একটা যদি কারেন্ট অবস্থা হয়, তাহলে আমি কি করব, নরমালি এখন আমার রেয়ার আছে এখানে, রেয়ারকে জাস্ট ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট করে এই পজিশনে কি করে দেব, ভ্যালু ইনসার্ট করে দেব। এটা আবার নরমাল কেস না, এই তিনটা কন্ডিশন বাদে বাকি সব। সো এই নরমাল কেসে আমি কি করব, জাস্ট রেয়ারকে ইনক্রিমেন্ট করব, রেয়ারকে ইনক্রিমেন্ট করে ভ্যালুটাকে ইনসার্ট করে দেব। বুঝছি সবাই? জি ম্যাম। জি এই আমার এনকিউ এর টোটাল আর কি আপনি 4টা কন্ডিশন বলতে পারেন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার অ্যারেটা এমটি অবস্থায় আছে, তখন আমি একভাবে হ্যান্ডেল করব। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার অ্যারেটা ফুল, তখন আমি ওভারফ্লো। এন্ড থার্ড কন্ডিশন হচ্ছে আমার রেয়ার কি, রেয়ারের পজিশনটা অলরেডি কি ম্যাক্সিমাম এলিমেন্ট অ্যারের ম্যাক্সিমাম ইন্ডেক্সে আছে,
তো তখন আমি কি করব, রেয়ারকে 0 করবো, এন্ড লাস্ট কন্ডিশন হচ্ছে যেটা আমার নর্মাল কন্ডিশন, এর এটা এমটি আছে বা স্পেস খালি আছে। ওকে, এই আমার এন কিউ। এখন আমরা ডি কিউ দেখি। ডি কিউ এর ক্ষেত্রে কি হবে? ডিলিট হবে। হ্যাঁ, ওকে। সো ডি কিউ এর কাজ হচ্ছে আমার অ্যারে থেকে এলিমেন্টকে ডিলিট করা। সো ডিলিট আমরা জানি অলওয়েজ কোন পজিশন থেকে হয়? ফ্রন্ট থেকে। ফ্রন্ট থেকে হয়। সো এটার ক্ষেত্রে আমার ফ্রন্ট কোথায় আছে? এখানে আছে না? সো ফার্স্ট কন্ডিশন কি? ইফ ফ্রন্ট ইকুয়াল -1, এই কন্ডিশনটা কখন ট্রু হয় বলেন তো? এলিমেন্টটা যখন খালি থাকবে বা অ্যারেটা যখন খালি থাকবে তখন আমার আন্ডারফ্লো বা ইনিশিয়াল স্টেটে। ওকে, আন্ডারফ্লো প্রিন্ট করে আমি রিটার্ন করে দিলাম। এরপরে এই আইটেম ইন্ট আইটেম হচ্ছে ফ্রন্টে আমি নিলাম। এটা না দেখে আমরা আগে এই কন্ডিশন গুলো দেখি যে ফ্রন্ট ইকুয়াল সাইজ -1, তার মানে কি কোথায় আছে ফ্রন্ট? 4 এ। একদম লাস্টে চলে গিয়েছে না? সো তখন আবার আমার কোথা থেকে করতে হবে ডিলিট? ঘুরে এসে 0 থেকে করতে হবে না? ইয়েস মিস। ওকে, সো তখন আমি কি করে দিব? ফ্রন্টের ভ্যালু 0 করে দেব। সেকেন্ড কন্ডিশন কি? ইফ ফ্রন্ট ইকুয়াল রেয়ার, তার মানে কি? ফ্রন্ট আর রেয়ার এর ভ্যালু সেম হওয়ার মানে কি একটাই এলিমেন্ট আছে। বলতে পারি? একটাই এলিমেন্ট আছে, তার মানে এই যে বোথ ফ্রন্ট এন্ড রেয়ার আমার এখানে আছে, তাই না? সো এটাকে যদি আমি ডিলিটই করে দেই তাহলে কি হবে? এটা যদি আমি ডিলিট করে দেই, বোথ ফ্রন্ট এন্ড রেয়ার এর ভ্যালু কত হয়ে যাবে বলেন তো? -1, বা এটা পুরো এমটি স্টেটে চলে যাবে, রাইট? ওকে, এই আমার তিনটা কন্ডিশন। এই তিনটা কন্ডিশন বাদে বাকি সব ক্ষেত্রে আমি কি করব? যে নরমালি ডিলিট করব। এখন ডিলিটেশনের কাজটা কিভাবে করেছি? এই যে জাস্ট আইটেম নামের একটা ভ্যারিয়েবলে কি করেছি, যে ফ্রন্টের ভ্যালুটা আছে সেটাকে নিয়ে গিয়েছি এন্ড ফ্রন্টকে কি করে দিয়েছি? ইনক্রিমেন্ট করে দিয়েছি। বুঝছি সবাই? ইয়েস মিস। সো এতটুকুই কাজ। আর শো এর কাজটা যদি দেখাই, শো এর কাজ হচ্ছে জাস্ট প্রিন্ট করা বা কারেন্টলি কিভাবে আছে আর এটা। সো বোথ ফ্রন্ট এন্ড রেয়ার -1 মানে কিউ এমটি। যদি ফ্রন্ট রেয়ারের থেকে ছোট বা সমান হয় তাহলে কি করব? পুরাটা অ্যারে কিভাবে প্রিন্ট হয়েছে মানে কে কোন পজিশনে আছে সেটা দেখিয়েছি। এলস ক্ষেত্রে ও সেম প্রিন্টটাই করেছি, বাট ফ্রন্ট যদি ছোট বা সমান হয় তার মানে কি? যে নর্মাল কন্ডিশন। আর ফ্রন্ট যদি রেয়ারের থেকে বড় হয় তার মানে কি হয়েছে? আমার সার্কুলার কনসেপ্টে চলে গেছে, রাইট? তার মানে এটা ধরেন 1 2 3 4। ওকে, সো ফ্রন্ট রেয়ারের থেকে ছোট বা সমান, তার মানে এটা আমার ইউজুয়াল কেসে কি ফ্রন্ট এখানে থাকে, বা ডিলিট আমরা আগের পজিশন থেকে করি এন্ড ইনসার্ট আমরা পরের পজিশন থেকে করি। সেখানে আমরা কি করেছি? জাস্ট একটা লুপ দিয়ে, ফর লুপ দিয়ে প্রিন্ট করেছি। এন্ড যদি ফ্রন্টের ভ্যালু রেয়ারের থেকে বড় হয় তার মানে কি বলেন তো? এখানে যদি ফ্রন্ট আছে আর এখানে রেয়ার আছে, সরি এখানে রেয়ার আছে, ম্যাম সার্কুলার হয়ে গেছে আর সার্কুলার হয়ে গেছে, তখন কিন্তু আমার ডিফারেন্ট ভাবে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তখন আমরা কি করেছি দেখেন, ফার্স্ট লুপে আমরা ফ্রন্টের জন্য প্রিন্ট করেছি, সেকেন্ড লুপে কি রেয়ারের জন্য প্রিন্ট করেছি। ফ্রন্টেরটাও আমরা কি করেছি? ফ্রন্ট থেকে শুরু করে সাইজ -1 পর্যন্ত প্রিন্ট করেছি, আর রেয়ারের ক্ষেত্রে কি 0 থেকে শেয়ার করে রেয়ারের পজিশন পর্যন্ত প্রিন্ট করেছি। ক্লিয়ার? সো আমরা যদি একবার একটু
ইয়া করে দেখি, রান দিয়ে দেখি। এটার সাইজ আছে 5। সো প্রথমে এনকিউ করি আমরা 2 3 4 ভ্যালু 2। ওকে, এখন আমার কি হয়েছে, 5টা আমি এলিমেন্ট ইনসার্ট করে ফেলেছি আই থিংক। সো দেখি কারেন্ট পজিশনটা কি। ভুলে 4 দিয়ে দিয়েছি। আচ্ছা, এলিমেন্ট সংখ্যা কমাই দিই। এলিমেন্ট সংখ্যা দিয়ে 3। ওকে, এখন আমি শো দিই। শো যদি যাই দেখেন যে ইন্ডেক্স 0 1 2 তে আছে কি 3 33 333, আর ফ্রন্টের ভ্যালু কত কারেন্টলি 0 এন্ড রিয়ারের ভ্যালু 2। তার মানে আমার অ্যারেটা ফুল হয়ে গিয়েছে। এখন আমি যদি ডিকিউ না করে ইনসার্ট করতে চাই তখন আমার কি আসবে বলেন তো? ওভারফ্লো, রাইট? এখন আমি যদি ডিকিউ করি, এটা ডিকিউ করলাম, ডিকিউ করে এখন আমি যদি আবার ইনসার্ট করতে চাই, এখন যদি আমি ইনসার্ট করি কোন পজিশনে ইনসার্ট হবে? কোন পজিশনে ইনসার্ট হবে? ফার্স্ট পজিশনে ইনসার্ট হবে না আবার? এখন শোতে যদি দেই, দেখেন যে ফার্স্ট পজিশনে যে ইন্ডেক্স 0 তে ইনসার্ট হয়েছে আর ইন্ডেক্স 1 এন্ড 2 ওর মতোই আছে। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, বা কোনো একটা অপারেশন করে দেখাবো এটা যদি বলেন আউটপুটে। আচ্ছা, সার্কুলার কিউবে মোটা মানে সবই এখানে আছে। প্রায়োরিটি কিউটা কি করানো হবে নাকি এটা আমি এখনো শিওর না। যদি করানো হয় তাহলে লিংক লিস্ট দিয়ে করানো হবে প্রায়োরিটি কিউটা। ওকে, সো কেউ কি কম্পিউটারে বসেছেন এখন করবেন কোডটা? তাহলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখবো, আপনার সাথে সাথে করলে মনে হয় বেটার হবে। তাছাড়া আমি কোডটা দিয়ে দিব ক্লাসরুমে। ম্যাম কোডটা দিয়ে দিলেই ভালো হয়। আচ্ছা, দিয়ে দিব। আপনারা একটু প্র্যাকটিস করেন, যদি কোনো এরর আসে আমাকে জানাবেন। ওকে ওকে ম্যাম। আচ্ছা, আর ল্যাবে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ম্যাম 3 ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে পারি ডেট প্রবলেমের জন্য। দিতে পারেন নাই? দাঁড়ান। বলেন, আইডি বলেন। 1 to 5 1 1 ম্যাম 302 1 1 3 দিয়েছি, 302। আর কেউ? 1 to 5 ম্যাম 333 333 দিয়েছি। 1 to 5 1 5, হ্যাঁ। আর কেউ? আচ্ছা, তাহলে লিভ নিতে পারেন কারো কোনো কোয়েশ্চেন না থাকলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।